আজ আমি তোমাদের টাকার 7টা রুলস বলবো, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড রিচ লোকেরা ফলো করে। এই রুলসগুলো ফলো করে তুমিও তাড়াতাড়ি ফিনান্সিয়াল ফ্রিডম ও ফিনান্সিয়াল সাকসেস পেতে পারো। চলো তাহলে শুরু করি। নাম্বার 1, ফোকাস অন মেকিং মোর মানি দ্যান সেভিং মানি। আমরা সকলেই জানি টাকা সেভ করা হলো ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার প্রথম স্টেপ। আর বেশিরভাগ মানুষ এই সেভ করার উপরেই সবচেয়ে বেশি ফোকাস করে। কিন্তু সেভ করার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট নিজের ইনকাম বাড়ানো। তাই ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য আজ থেকেই টাকা সেভ করার সাথে সাথে ইনকাম 10 গুণ বাড়ানোর চেষ্টা করো। নাম্বার 2, do not chase money, attract money. নিজেকে এতটাই ভ্যালুয়েবল তৈরি করো যে টাকা নিজে নিজেই তোমার কাছে আসবে। তোমাকে টাকার পেছনে দৌড়াতে হবে না। এটা তখনই সম্ভব হবে যখন তুমি তোমার স্কিল এবং এক্সেলেন্সকে অনেকটা পরিমাণে বাড়িয়ে নেবে। দেখবে কিছু মানুষ আছে যারা শুধুমাত্র টাকার জন্যই কাজ করে এবং শুধু টাকার পেছনেই দৌড়ায়। অন্যদিকে কিছু মানুষ আছে যারা বছরের পর বছর খেটে রোজ নতুন কিছু শিখে, রোজ নিজেকে আপগ্রেড করে নিজেকে এতটাই ভ্যালুয়েবল বানিয়ে নেয় যে টাকা তাদের ফলো করতে থাকে। কারণ ইউ ডোন্ট গেট ইন লাইফ হোয়াট ইউ ওয়ান্ট, ইউ গেট হোয়াট ইউ ডিজার্ভ। মানে জীবনে তুমি যেটা চাও সেটা নয়, তুমি যেটার যোগ্য হও সেটাই পাও। নাম্বার 3, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। কোনো বিষয়ের উপর তোমার যত বেশি নলেজ থাকবে, তোমার তত বেশি চান্স থাকে সেই বিষয়ের উপর বেশি আর্ন করার। মানে নলেজ যত বেশি হবে, ইনকাম তত বাড়বে। তাই তুমি যে ফিল্ডেই থাকো না কেন, নিজের ফিল্ডের উপর নলেজ বাড়াতে থাকো। নিজেকে আপগ্রেড করার জন্য কোনো নতুন স্কিল শিখতে পারো, সেলফ হেল্প বুক, ফিনান্সিয়াল বুক পড়তে পারো। আর এইভাবেই তোমার নলেজকে আরো বাড়াতে পারো। নাম্বার 4, স্টার্ট অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। এটা খুব দুঃখের বিষয় যে আজকালকার ইয়াং জেনারেশন তাদের বেশিরভাগ ফ্রি টাইম ফোনে নেটফ্লিক্স, সোশ্যাল মিডিয়া বা গেম খেলার পেছনে নষ্ট করে ফেলে। যদি তুমি ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, তার মানে তুমি সত্যি ফিনান্সিয়ালি সাকসেস হতে চাও। তাই তুমি বাকিদের মতো টাইম ওয়েস্ট করো না। নিজের স্বপ্ন পূরণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব লেগে পড়ো। পারলে আজ থেকেই শুরু করে দাও। যত তাড়াতাড়ি শুরু করবে তত তাড়াতাড়ি স্বপ্ন পূরণ করতে পারবে। নাম্বার 5, ট্র্যাক ইউর মানি। তুমি বিজনেসম্যান, স্টুডেন্ট বা জব করো, তাতে কিছু আসে যায় না। এই একটা রুলস সবার ফলো করা উচিত। সেটা হলো নিজের টাকা পয়সাকে ট্র্যাক করা, নিজের খরচ খরচার হিসাব রাখা। তোমার কাছে যত টাকাই থাকুক না কেন, প্রত্যেকটা পয়সার যেন হিসাব থাকে কোথায় কত টাকা খরচ করলে। আর এখানে তোমাকে তোমার নিডস এবং ওয়ান্টসের মধ্যে পার্থক্য করতে জানতে হবে। কোন জিনিসটা কেনা তোমার প্রয়োজন আর কোনটা কেনা ইচ্ছা বা শখ, সেটা বুঝতে হবে। অনেক সময় আমরা ইচ্ছা বা শখে এমন অনেক জিনিস কিনে ফেলি যার সেভাবে কোনো প্রয়োজন নেই, অথচ অনেক টাকা খরচ হয়ে যায়। পরে এটা ভেবে রিগ্রেট হয়। তাই প্রয়োজন ও ইচ্ছার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। এই জন্য একটা মান্থলি বাজেট ঠিক করবে এবং সেই বাজেট ক্রস করবে না। নাম্বার 6, স্টে পুর আনটিল ইউ গেট রিচ। একজন মানুষ যে এই ভিডিওটা দেখেনি,
সে কি করবে, যখন তার বিজনেস বা জব থেকে টাকা আসা শুরু হবে, সে সেই টাকাগুলো দিয়ে নতুন কোনো জিনিস কিনবে বা ওই সব জিনিস কিনবে যেগুলো তার কেনার ইচ্ছে ছিল। কিন্তু যে আমার ভিডিওটা দেখবে, সে কি করবে, যখন তার জব বা বিজনেস থেকে টাকা আসা শুরু হবে, সে তার উপার্জিত টাকাকে আরও অন্য কোথাও ইনভেস্ট করে দেবে, সেই টাকাকে আরও বাড়ানোর জন্য। তাই তোমার গোল হওয়া উচিত রিচ দেখানো নয়, রিচ হওয়া। এটা রিচ লোকেদের একটা সিক্রেট, যে ওরা যতটা অ্যাফোর্ড করতে পারে তার থেকে কম খরচ করে। তবে তা বলে কি তুমি লাক্সারি জিনিস কিনবে না? অবশ্যই কিনবে, তবে তার আগে নিজেকে এতটাই রিচ বানিয়ে নাও যে ওই লাক্সারি জিনিসটা 10 বার কিনতে পারো। নাম্বার 7, অলওয়েজ বি আ বস অব মানি। কেউ দাস হতে চায় না, কিন্তু আমাদের সোসাইটি এমনভাবে চলে যে এখানে টিকে থাকতে গেলে আমাদের টাকা ইনকামের সাথে সাথে টাকার দাস বা চাকর হতে হয়। আর সেগুলো হয় লোন, ইএমআই বা কারোর থেকে টাকা ধার নেওয়া। যেখানে মানুষ কখনো কখনো নিজেকে খুশি করার জন্য বা বেশিরভাগ সময় অন্যকে ইমপ্রেস করার জন্য লোন নেয় বা ইএমআই নিয়ে বছরের পর বছর টাকার দাস হয়ে কাজ করে যায়। ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য লোন নেওয়া বা ধার নেওয়া থেকে বিরত থাকো। আর এতটা পরিমাণে রিচ হও যে তুমি টাকা শোধ করার জন্য টাকার দাস হয়ে খাটবে না, টাকা তোমার দাস হয়ে খেটে আরও টাকা এনে দেবে। তুমি টাকার দাস নয়, টাকাকে তোমার দাস বানাতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। ভবিষ্যতে এইরকমই মোটিভেশনাল ভিডিও, যেগুলো অ্যাকচুয়ালি তোমার লাইফে ভ্যালু অ্যাড করে, দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।